বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েল এবং আমেরিকা তারা যেটা ভাবছিল কল্পনার চাইতেও বেশি কিছু হচ্ছে। অর্থাৎ তারা ভেনেজুয়েলা ভাবছিল যে ভেনেজুয়েলাকে আপনার আসলে 2.5 ঘন্টার ভিতরে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে। তারা ভাবছিল যে ইরানকে হলো আপনার ইরানের প্রেসিডেন্টকে আপনার হত্যা করবে, আপনার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে আপনার আয়াতুল্লাহ খামেনির যে রেজিম আছে এই রেজিম হলো আপনার ভাঙা যাবে। আপনার কিন্তু দেখা যাচ্ছে যে মৃত জীবিত আয়াতুল্লাহ খামেনির চাইতে মৃত আয়াতুল্লাহ খামেনি আরো শক্তিশালী। মৃত আয়াতুল্লাহ খামেনি ইরানকে শক্তিশালী করে গেছে, ঐক্যবদ্ধ ইরান তৈরি করছে এবং ইরানের মানুষ বুঝতে চেষ্টা করছে ইরানকে আপের কারা ও কেউ এবং আপের পিছন থেকে ভাঙার চেষ্টা করছে, এটা বহির্বিশ্ব থেকে। দেখেন যে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল আছে যেটা ফাতা, রজব, গজব, এই আপের এই মিসাইলগুলো যে তাদের যেমন ফাতে 2 ব্যালিস্টিক মিসাইল, এই ব্যালিস্টিক মিসাইল হলো আপের যেটার ইন্টারসেপ্টিভ থাকে 50 থেকে 52টা। এই 52টা যখন আপের মারে তখন আপের একসাথে দেখা যায় যে একটা ইন্টারসেপ্টিভ ব্যালিস্টিক মিসাইলকে ঠেকাতে 5 থেকে 6টা হলো আপের আয়রন ডোমের আপের মিসাইল মারতে হয়। এই যে ইসরায়েলের যে সেনাবাহিনী তারা হলো আপনার অতিরিক্ত আপনার মিসাইল মারতেছে, যেটা আপনার ইরানের কিছু আয়রন ডোমকে ঠেকানোর জন্য, কিন্তু দেখা গেছে এইগুলো ঠেকাতে পারতেছে না। এই যে বর্তমানে দেখেন যে ইরান যে মিসাইল মারতেছে 40% ঠেকা যাচ্ছে না। আর এটা আর 2 দিন যদি এইভাবে আপনার ইরান আপনার মিসাইল মারতে থাকে তাহলে দেখা যাবে ইরানের আপনার ইসরায়েলের যে আয়রন ডোম আছে এই আয়রন ডোম আপনার ড্যামেজ হয়ে যাবে। তখন ইরান ইসরায়েলের আকাশ নিজের ভাবে ব্যবহার করবে এবং নিজের যখন ইচ্ছা তখন হামলা করবে। কারণ ইসরায়েলের ভিতরে যে অন্যদিকে দেখেন যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কল এখন সামনে আসতেছে না, এখন সামনে আসতেছে তার পররাষ্ট্রমন্ত্রী। তাহলে নেতানিয়াহু কোথায়? নেতানিয়াহু কি মারা গেছে? এখানে কোন একটা প্রশ্ন উঠতেছে। নেতানিয়াহু মারা গেলে যখনই নেতানিয়াহু মারা গেছে তাহলে ইসরায়েলের ভিতরে কোন একটা 2 ভাগ হয়ে যাবে। কারণ বেশিরভাগ কিন্তু মিডিয়া প্রচার করতেছে যে আপনার নেতানিয়াহু মারা গেছে। এই খবরটা যখনই প্রচার হচ্ছে তখনই এই যে আপনার ইসরায়েলের ভিতর যে 2 ভাগ মানুষের ভিতরে যে আপনার একটা এর ভাগ ছিল এখন 2 ভাগ হয়ে যাচ্ছে। অন্যদিকে আপনারা দেখেন যে ইসরায়েলের যে জনগণ আপনার এতদিন আপনার বাইরে আপনার হাইপা বা অন্য জায়গায় ক্ষেপণাস্ত্র মারছে, এখন তেল আবিরে মারতেছে যেটা হলো রাজধানী। এই তেল আবিরে মারার কারণে দেখে ওখানকার যারা তেল আবিরে থাকে আপনার সবচেয়ে শিল্পপতিরা, সবচেয়ে ধনী সমাজের মানুষ। হাইপা বা অন্য অন্য জায়গায় এই এলাকাগুলো থাকে ধরেন দারিদ্র মানুষ, এইটা আপনার ধনী মানুষ না, কিন্তু আপনার তেল আবিরে থাকে সবচাইতে ধনী মানুষ। এই ধনী মানুষের উপরে যখনই পড়ছে মিসাইল মারতেছে তখন তারা ঠিক মতন ঘুমাতে পারতেছে না। যে ইসরায়েলের যে সাধারণ মানুষ তারা মাইগ্রেনিক পেনে ভুগতেছে। এই মাইগ্রেনিক পেনের কারণে দেখে অনেক ইসরায়েল নিজেরাই অসুস্থ হয়ে পড়তেছে, তারা ঘুমাতে পারতেছে না। এক জায়গায় দেখে একটা ইয়েতে যেখানে 10 জন আসবে এখানে হলো 100 জন বসে আছে, ওখানে ঘুমাচ্ছে। অন্যদিকে দেখেন যে টয়লেট করতে পারতেছে না, যেখানে হলো 10 জনের টয়লেট এখানে হলো 50 জনের টয়লেট করতেছে। এই যে তাদের যে আপনার শারীরিক সমস্যা হচ্ছে, এই সামরিক সমস্যার কারণে অনেক ইসরায়েল আপনার অসুস্থ হয়ে পড়তেছে। এই কারণ দেখেন যে যখনই তারা এরকম মাইগ্রেশন পেনের প্রবলেমে ভুগবে তখন নিজেরাই মারামারি করবে। এখানে ইসরায়েলে মারতে ইরানের মারতে হবে না, তখন নিজেরাই কামড়ি করবে। তাহলে দেখেন যে এই যে আপনার ইরানের উপরে আপনার শনিবারে যে হামলা করছে অবৈধভাবে, আপনার আয়াতুল্লাহ খামেনিকে যে হত্যা করলো, এই অবৈধ কখনোই বেশি দিন টেকে না। এটা হলো আপনার প্রমাণ হচ্ছে যে ইরান যে এই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে ভাবছিল যে ইরান ধ্বংস হয়ে যাবে বা ইরানি আসলে ইরান ঐক্যবদ্ধ হচ্ছে। এবং অন্যদিকে দেখেন যে সৌদি আরব যেটা ভাবছিল যে সৌদি আরব, কাতার, আরব আমিরাত
বা ইসলামিক দেশগুলো, গ্লোব কান্ট্রিগুলো, তারা মনে করছিল যে না, তাদের যে এই আপনার সেফটি দিবে হলো আমেরিকা। বাট আমেরিকার সেফটি এখন দিচ্ছে হলো আপনার সৌদি আরব, দুবাই, কাতার, আরব আমিরাত, গ্লোব কান্ট্রিগুলো। কারণ এই যে আমেরিকার প্রত্যেকটা জায়গায় আপনার হামলা করতেছে, তারা আপনার কাতার থেকে বা কুয়েত থেকে, ইরাক থেকে, এখান থেকে অনেক জায়গায় তাদের হলো আপনার মিশন বন্ধ করে আপনার চলে গেছে। অর্থাৎ এখানে তাদের নিজেরই নিরাপত্তা নাই, তারা নিজেরই নিরাপত্তাহীনতা ভুগতেছে। যেখানে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সেখানে তারা আপনার এই যে গ্লোব কান্ট্রিগুলো কোটি কোটি ডলার আপনার অর্থ দিতেছে আমেরিকাকে নিরাপত্তার জন্য। তাহলে নিরাপত্তা, তাহলে নিজের এখন তাদের সেই জন্য এই দুবাই বা কাতার, আরব আমিরাত, এই গ্লোব দেশগুলোতে নিজস্ব অর্থনীতি গড়ে তুলতেছে। যে এইভাবে আসলে সম্ভব না, যে একসেমটিভাবে যে অন্ধ আপনি বিজনেস, যে আপনি পুঁজিবাজি অর্থনীতি, এই অর্থনীতি নতুনভাবে অর্থনীতি ঘুরতেছে। দেখেন যে এমনিতেই যদি যে গ্লোব কান্ট্রিগুলো নিজস্বভাবে কারেন্সি তৈরি করতে পারে বা নিজস্ব অর্থনীতি তৈরি করতে পারে, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে আমেরিকা বা ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে না। কারণ তাদের নিজস্ব এই প্রতিরক্ষায় নাই, তারা নিজেরাই পালাচ্ছে, আমেরিকা বা ইউরোপরা, এই আমেরিকা, এই ইসরায়েল। সেই জন্য এই যে গ্লোব কান্ট্রিগুলো নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতেছে এবং নতুন এয়ারলাইন্স তৈরি করতেছে। এখন যদি আপনার মুসলিম রাষ্ট্রগুলোর সাথে নতুন এয়ারলাইন্স তৈরি করে, এই আপনার অনেকটাই দেখা যায় যে তারা নতুন কিছু তৈরি করবে, যেটা অন্যের উপরে ভরসা থেকে আপনার বাহির হতে পারবে। কারণ মুসলিম বিশ্বগুলো অনেকদিন ধরে এই এয়ারলাইন্স তৈরি করতে চাইছিল, যেটা তুরস্ক বা আপনার এই আপনার সৌদি আরব এবং মিশর, তারা কোনো নতুন এয়ারলাইন্স তৈরি করতে চাইছিল যেটা মুসলিম বিশ্ব নিয়ে। এই এয়ারলাইন্সগুলো এখন নতুন, এখানে পাকিস্তান আছে, এর তৈরি, এখানে যদি আফগানিস্তান আছে। দেখেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ যদি থামানো দেওয়া যায় এবং তাদের নিয়ে যদি নতুন এয়ারলাইন্স তৈরি করা যায়, সেক্ষেত্রে কোন আপনার সামরিক দিক দিয়ে কোন মুসলিমরা সবচাইতে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। মুসলিমরা সবচাইতে যদি আপনার কিন্তু শ্রেষ্ঠতা কেন পারতেছে না? উভয় বিভক্ত। এই বিভক্তকে আপনার ঐক্যবদ্ধ যদি না তৈরি করা যায়, আজকে দেখেন যে লিবিয়া, সিরিয়া সবই কোল ভাঙতেছে। সেজন্য ঐক্যবদ্ধ না হলে এগুলো ভাঙা যাবে, তার পরবর্তী আর একজন চান্স নেবে, তখন কি করবে এই রাষ্ট্রগুলো? তখন কি করবে? সবাই তো আপনার পুতুল হয়ে থাকবে, যখন যা করবে তাই, নইলে আপনার উপায় নাই। হয়তো সেই জন্য আপনার এই মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ নতুন এয়ারলাইন্স তৈরি করতেছে এবং তাদের সঙ্গে নিজস্ব সম্পর্ক তৈরি করতেছে। এখন যদি তারা নিজস্ব সম্পর্ক তৈরি করে এবং এই আপনার পররাষ্ট্রনীতি বা ডিফেন্স নীতি তারা নিজস্বভাবে তৈরি করে, সেক্ষেত্রে করলে আমেরিকা ধরা খাবে বা ইসরায়েল ধরা খাবে। কারণ অলরেডি করলে ইসরায়েল ধরা খাচ্ছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।